বাইন্যান্সে কিভাবে ডলার বিক্রি করে আপনি বিকাশে, রকেটে, নগদে বা ব্যাংকে নিবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই। দেখুন আমার এখানে $11.97 আছে, এটাকে আমি বিক্রি করে আমি আমার বিকাশ, রকেট বা ব্যাংকে নিব। এর জন্য যেটা করবেন, সর্বপ্রথম অ্যাসেট অপশনে চলে আসবেন। অ্যাসেট অপশনে আসার পর দেখবেন যে আপনার টাকাটা কোথায় আছে, স্পটের ভিতরে আছে না ফান্ডিং এর ভিতরে আছে। যদি দেখুন আপনার টাকাটা ফান্ডিং এ আছে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি স্পটে থাকে তাহলে আপনাকে ট্রান্সফার করতে হবে। যেমন দেখুন আমার এই ব্যালেন্সটা আছে স্পটের ভিতরে, তো এটা স্পট থেকে ফান্ডিং এ আনতে হবে। ফান্ডিং এ আনার পর আপনাকে সেল করতে হবে। এর জন্য আপনি এখান থেকে স্পট ব্যালেন্স সিলেক্ট করবেন এবং এখান থেকে ট্রান্সফার লেখাতে ক্লিক করবেন এবং এইখানে উপরে সিলেক্ট করবেন স্পট এবং নিচে সিলেক্ট করবেন ফান্ডিং এবং এইখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের ইউএসডিটি আছে তাই অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম। এবার কনফার্ম ট্রান্সফার এই লেখাটাতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এবার আপনার অ্যাকাউন্টে যত ইউএসডিটি আছে সেটা কিন্তু ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসবে। এবার আপনাকে এটা সেল করার জন্য আপনাকে সাহায্য নিতে হবে P2P ট্রেডিং এর। এর জন্য আপনি এইখান থেকে এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করবেন P2P লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে নিচে এই যে ফাংশনের জায়গায় P2P ট্রেডিং চলে আসবে। আপনি P2P ট্রেডিং এ ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন উপরে তিনটা অপশন আছে, এর ভিতরে আছে একটা এক্সপ্রেস আর একটা হচ্ছে P2P। এক্সপ্রেসের মাধ্যমে ডলার সেল করলে বা কিনলে সবসময় আপনি কম রেট এবং বেশি রেট পাবেন, মানে ডলার সেল করার সময় কম রেট পাবেন এবং আপনি যখন কিনতে যাবেন তখন আপনাকে বেশি রেট দিয়ে কিনতে হবে। এর জন্য আপনি যেটা করবেন এখান থেকে P2P সিলেক্ট করবেন এবং এইখানে সেল লেখাতে ক্লিক করবেন। সেল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন লোকজন বিজ্ঞাপন দিয়ে রেখেছে যে সে ডলার কিনবে এবং আপনাকে পেমেন্ট করবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এইখানে যে যিনি অ্যাড দিয়েছে যে উনি ডলার কিনবে, এইখানে উনি 126 টাকা 76 পয়সা করে রেট দিবে এবং ওনার কাছে বিক্রি করতে পারবেন। তার লিমিট হচ্ছে 300 টাকা থেকে নিয়ে 9,000 টাকা পর্যন্ত, কিন্তু উনি পেমেন্ট করবে মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ে। কিন্তু আমরা নিব বিকাশে, তো আমাদের বিকাশের অ্যাড দেখতে হবে। যেমন দেখুন এখানে উনি বিক্রি করবে নগদে, উনি বিক্রি করবে রকেটে এবং এখানে দেখতে পাচ্ছেন উনি বিক্রি করবে বিকাশে। কিন্তু এখানে সমস্যা হলো ওনার লিমিট হচ্ছে 49,000 থেকে 50,000, এর নিচে এবং উপরে আপনি বিক্রি করতে পারবেন না। তো আমাদের এমন একটা অ্যাড খুঁজে বের করতে হবে যেখানে আমি $11 আমি চাইলে বিক্রি করতে পারবো। এর জন্য এখানে দেখুন অ্যামাউন্ট নামের অপশন আছে, অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আমি এখানে আমার অ্যামাউন্টটা টাইপ করে দিলাম। অ্যামাউন্টটা টাইপ করে দিলে ফিল্টার হয়ে গেছে। এবার 1500 টাকার ভিতরে যারা সেল করবে তাদের অ্যাড আমার সামনে চলে আসবে। যে দেখুন 1500 টাকার ভিতরে যাদের অ্যাড আছে তাদের অ্যাড এখানে আমার সামনে চলে আসে, কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিং সার্ভিস লাগবে বিকাশ। এবার আপনি এখান থেকে পেমেন্ট থেকে ফিল্টার করবেন, তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। এবার জাস্ট আমার সামনে বিকাশের অ্যাডগুলি আসবে। যে দেখুন বিকাশের অ্যাডগুলি কিন্তু আমার সামনে চলে আসছে। এবার দেখুন এখানে 126 টাকা 9 পয়সা করে আমি সেল করতে পারবো, বিকাশেই সেল করতে পারবো। এর জন্য এখান থেকে সেল লেখাতে ক্লিক করলাম। সেল লেখাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট টাইপ করতে বলবে। তো এখানে আপনি ইউএসডিটি সিলেক্ট করে এখান থেকে অল দিয়ে দিবেন যদি সবগুলো সেল করেন, অথবা আপনি চাইলে অ্যামাউন্ট টাইপ করে দিতে পারেন এবং এখান থেকে আমি অ্যামাউন্ট টাইপ করে দিলাম অল। দেখুন এখানে আমি ডলার সেল করতে করতে আমার এই জায়গাতে কিন্তু ওনার লিমিটটা শেষ হয়ে গেছে, তাই আমার এখানে যে রেড হয়ে আছে এবং আমি এখানে $12 নিচে সেল করতে পারবো না। এর জন্য এখান থেকে ব্যাকে চলে গেলাম, অন্যটা দেখবো আমরা। তো এখানে দেখুন এই যে 1,000 টাকা করে উনি সেল করবে, 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত সেল করবে, এই অ্যাডটা আমরা সিলেক্ট করবো। এবার এভাবে আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সেল লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে অপশন চলে আসবে। এখান থেকে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম এবং এখান থেকে অল দিয়ে দিলাম। অল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কত টাকা পাবো সেটা এখানে চলে আসছে। আমি টোটাল 1495 টাকা আমি এই ডলারটা সেল করলে পাবো। এবং নিচে পেমেন্ট মেথডের অপশন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অটোমেটিক্যালি এখানে সেট হয়ে আছে, যেহেতু বিকাশে সেল করব। যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে অ্যাড বিকাশ নামের অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড মানির জন্য আপনার বিকাশে যে টাকা পাঠাবে সেটার জন্য আপনি এখানে আপনার বিকাশ ওয়ালেটের নাম্বারটা সেট করে নেবেন এবং এখানে অবশ্যই অ্যাডভার্টাইজার ইনফোটা আপনি কিন্তু চেক করে নেবেন। এখানে অ্যাডভার্টাইজার যেটা লেখা থাকবে সেটা আপনি ফলো করে তারপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে টাকার জন্য। এর ভিতরে আপনি চাইলে এই চ্যাটিং অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন যার কাছে আপনি ডলারটা বিক্রি করতেছেন সে কি মেসেজ দিয়েছে। যেমন দেখুন ফার্স্ট রিলিজ গিভ এ পজিটিভ রিভিউ, সে এটা বলেছে। আপনি চাইলে তাকে এখানে কিন্তু মেসেজ লিখে দিতে পারবেন, তার সাথে কিন্তু কথা বলে নিতে পারবেন। তো এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন এর ভিতরে সে আপনার বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়ে এখানে এই পেমেন্ট রিসিভ অপশনটা এনেবল করে দিবে। তো এখানে যখনই পেমেন্ট রিসিভ অপশনটা এনেবল করবে আপনি চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। বাইন্যান্সের নিয়ম হলো আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে ব্যালেন্স চেক করবেন, তারপরে আপনি ডলারটা রিলিজ করবেন। তার কারণ একবার রিলিজ করে দিলে কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না। তো সেই ক্ষেত্রে যদি সে আপনাকে টাকা না পাঠিয়েই যদি এখানে ডলার চাই এই পেমেন্ট অপশনটা অন করে দেয় তাহলে আপনি কিন্তু ডিসপিউট করতে পারবেন। বাইন্যান্সকে আপনি কিন্তু নোটিশ দিতে পারবেন যে আমি টাকা পাইনি, সে ডলার চাচ্ছে। তখন বাইন্যান্স দুই পক্ষের কাছেই প্রমাণ চাইবে, প্রমাণ সাবমিট করলে যারটা সঠিক তাকে সে তার টাকা বুঝিয়ে দিবে। এখানে কিন্তু স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো বায়ার আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে, আমরা অ্যাকাউন্টে চেক করেছি, এবার আমরা আমাদের ডলারটা রিলিজ করে দিব। রিলিজ করার জন্য এখান থেকে পেমেন্ট রিসিভ এই অপশনটাতে এবার ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন এটি আছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, এই অপশনটা সিলেক্ট করবেন এবং কনফার্ম রিলিজ এই লেখাটাতে ক্লিক করে আপনি ডলারটা রিলিজ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা সাকসেসফুলি সোল্ড হয়ে গেল, আমরা বিকাশে টাকা পেয়ে গেছি এবং ডলার দিয়ে দিলাম। এবার আপনি চাইলে পজিটিভ নেগেটিভ ফিডব্যাকও কিন্তু তাদেরকে দিতে পারেন। তো এটাই হলো বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল করার প্রসেস। এভাবে আপনি সেল করে মোবাইল ব্যাংকিং সার্ভিস অথবা ব্যাংকের ভিতরে কিন্তু টাকা নিতে পারবেন। জাস্ট বিকাশের বদলে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন তাহলে ব্যাংকের ভিতরে টাকাটা চলে আসবে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো, যদি এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে না থাকেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।